হ্যালো। আমরা দৈনন্দিন জীবনে অনেককে অনেক ধরনের প্রশ্ন করি। যেমন বিভিন্ন ধরনের ছোট যখন বাচ্চারা থাকে তারা বিভিন্ন ধরনের তাদের জানার আগ্রহ থাকে যে এই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি, এরকম টাইপের বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তো এগুলোকে কিভাবে ইংলিশে প্রশ্নগুলো করতে হবে, তো এটা আজকে শিখবো। তো আমি বাংলায় বিভিন্ন ধরনের প্রশ্ন করব, এইগুলোকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবা। ঠিক আছে? আমি যদি বলি যে ওই জিনিসটার নাম কি, এটার ইংলিশটা কি হবে? What is the name of that thing? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট থিং। এখন ওইটার যদি নাম হয় যে ওই জিনিসটার নাম হচ্ছে ল্যাপটপ, তো ইংলিশটা কি হবে? The name of that thing is laptop. দ্য নেম অফ দ্যাট থিং ইজ ল্যাপটপ। আচ্ছা, তো ওই জিনিসটা না বলে আমরা যদি বলি এই জিনিসটা, যেমন এই জিনিসটার নাম কি? আচ্ছা, আমি একটা ফোনে বার করি। তো আমি যদি বলি এটা ফোন দেখে যে এই জিনিসটার নাম কি, তো এটা ইংলিশে আমরা কি বলবো? What is the name of this thing? হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিং। এখন যদি এটা আনসারটা হয় যে এই জিনিসটার নাম হচ্ছে ফোন, কি হবে? The name of this thing is phone. দ্য নেম অফ দিস থিং ইজ ফোন। আমরা সাধারণত দ্যাট বলতে ওইটা বুঝি, আর দিস বলতে এটা বুঝি। এইটা মানে হাতের কাছে যেটা এটা দিস, আর একটু দূরে ওইটা হচ্ছে দ্যাট। সেম ভাবে আমি যদি বলি যে আরেকটা প্রশ্ন যে এইটার রং কি, এটার রং কি, তো এটার ইংলিশটা কি হবে? What color is this phone? হোয়াট কালার ইজ দিস ফোন, এই ফোনটার রং কি। তো আনসার যদি হয় যে এই ফোনটার রং সাদা অথবা এটি সাদা, কি হবে আনসারটা? The color of this phone is white. দ্য কালার অফ দিস ফোন ইজ হোয়াইট, অথবা অথবা কি বলা যায়? This phone is white. দিস ফোন ইজ হোয়াইট। আচ্ছা, তাই যদি বলি যে ওই শার্টটার রং কি, ওই শার্টের রং কি, তার ইংলিশটা কি হবে? What color is that shirt? হোয়াট কালার ইজ দ্যাট শার্ট, ওই শার্টটার রং কি। আর আনসার যদি আসে যে ওই শার্টের রং হচ্ছে লাল, তো আনসারটা কি হবে? That shirt is red. দ্যাট শার্ট ইজ রেড। তো আমরা চাইলে দৈনন্দিন জীবনকে আরো বেশি স্মার্ট করতে পারি এই ছোট ছোট ইংলিশগুলো ব্যবহার করে। তো আমি মনে করি যে স্ট্রাকচারগুলো ইউজ করে সবার উচিত সেন্টেন্স তৈরি করা। থ্যাংক ইউ।